তৃণমূল ভোটে জেতার জন্য যা খুশি করতে পারে। এমন হতেই পারে যে কিছু লোক ঢুকেছে, তৃণমূল তাদের হাতে দুটো ভোটার কার্ড দিয়ে বসিয়ে দিয়েছে। কিন্তু রেগুলার ইলেকটোরাল রিভিশনের প্রশ্ন, সেটা যদি সদিচ্ছা নিয়ে করা যায়, তাহলেই তো এই যে বুথে বুথে 50টা 60টা করে লোক হয় মারা গেছে, নয় বাইরে চলে গেছে, তৃণমূল তাদের ভোটটা দিয়ে দিচ্ছে, এগুলোকে আলাদা করা যায়। সেটাকে অনুপ্রবেশের প্রশ্নের সাথে লিঙ্ক করানোর কারণটা কি, কি করে বোঝা গেল? রোহিঙ্গা কি দেখে বোঝা গেল? তাহলে অনুপ্রবেশের সাথে এই লিঙ্কটা কেন? এটা মিথ্যা প্রচার হচ্ছে। এখানে ইতিমধ্যে কারেক্টলি কথাটা এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এককালে এই কথাটা বলতেন, তখন বামফ্রন্টের বিরুদ্ধে ভোটে লড়তেন, তখন এই একই তত্ত্ব ঝাড়তেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরএসএস এর মেধাবী ছাত্রী বলি? তখন খাল কেটে কুমির এনেছেন। এখন যখন এই কথা একই সাথে আসছে, আমরা বলছি তখনও এই লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশের গল্পটা গল্প ছিল, এখনো এটা গল্পই আছে। বারবার বাক্যটা সৃজন ব্যবহার করেছে, আমার তীব্র আপত্তি রইল, সেটা হচ্ছে অনুপ্রবেশ নাকি গল্প। আমি বলছি যে কেরলে যেখানে একটা বাম সরকার চলছে, তারা কিন্তু অপারেশন ক্লিন বলে এই বাংলাদেশি এবং অন্যান্য অনুপ্রবেশকারী মুক্ত করতে চাইছে, শুধু অর্থনীতির ধুয়ো তুলে নয়। কেরল পুলিশের বক্তব্য বারবার তা নিয়ে তারা প্রেস কনফারেন্স করছেন যে অনুপ্রবেশকারীদের সঙ্গে জঙ্গি তৎপরতা সরাসরি যোগ আছে। এই কিছুদিন আগে সমস্ত জায়গায় শিরোনাম হয়েছিল যে 27 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। কেরল পুলিশ করেছে, কেরলের পুলিশের যে এসটিএফ তারা করেছে, এবং তারা ফেক পরিচয়পত্র ব্যবহার করছে। সেই ফেক পরিচয়পত্র কেরল পুলিশের বক্তব্য তারা তৈরি করেছে পশ্চিমবঙ্গ থেকে। আমার সৃজনের কাছে বিনীত প্রশ্ন থাকবে যে কেরল পুলিশও কি তাহলে গল্প শুনিয়েছিল? তারাও একটা আতঙ্ক তৈরির চেষ্টা করেছে। অথচ দেখুন, এই রাজ্যে 34 বছরের বাম শাসনে আমরা যে দুজন মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম, সৌভাগ্যের বিষয় বলে আমার অন্তত মনে হয় যে লক্ষ সমালোচনা থাকলেও অবৈধ অনুপ্রবেশকে দুজনের কেউই গল্প মনে করেননি। অন্তত প্রকাশ্যে তারা রাজ্যের বড় বিপদ বলে মনে করতেন। আমি দুজনেরই দুটো উদাহরণ দেব একেবারে আমাদের সাংবাদিকতার সময়টা থেকে। আজ থেকে 26 বছর আগে 1993 সালের 28শে জানুয়ারি কলকাতায় এলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দফায় প্রথম সাক্ষাতে জ্যোতি বসু শেখ হাসিনাকে বলেছিলেন, কোট আনকোট, এখনো ন্যাশনাল লাইব্রেরিতে সমস্ত সংবাদপত্র তার সাক্ষ্য বহন করছে, কোট আনকোট বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিরাট বোঝা। হাসিনা সপাট জবাব দিলেন যে আপনি প্রমাণ দিন, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, বাংলাদেশিরা খামাখা সীমান্ত পেরিয়ে ভারতে থাকতে আসবে কেন? আচ্ছা, জ্যোতিবাবুও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি আবার বললেন যে অনুপ্রবেশ হচ্ছে, এবং এই অনুপ্রবেশকারীরা কোনো রকম বৈধ নথি ছাড়া কেউ কলকাতায় সেটেল হয়ে যাচ্ছে, কেউ দিল্লি বা বম্বে চলে যাচ্ছে। এই অনুপ্রবেশ, জ্যোতিবাবু বলছেন, ভারতের একাধিক শহরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষত পশ্চিমবঙ্গের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে। একেবারে স্পষ্ট বলেছিলেন জ্যোতি বসু। আর জ্যোতি বসুর উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই ঢাকায় তৎকালীন ভারতীয় হাইকমিশনার দেব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, বিশেষ করে এই বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করার জন্য। বামপন্থী মুখ্যমন্ত্রীদের এই অবস্থানের ধারাবাহিকতা বজায় রেখে আজকের বামপন্থীরা, সৃজনরা কেন গল্প বলে উড়িয়ে না দিয়ে এই মুহূর্তে অনুপ্রবেশ নিয়ে আন্দোলনে না